দর্শক এই কথাটা ভালো করে মনে রাখুন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে অন্যতম ব্যর্থ প্রেসিডেন্ট হিসাবে চিহ্নিত হবেন। আর যখন ভবিষ্যতে ইতিহাস লেখা হবে তখন এটা স্পষ্ট হয়ে উঠবে আমেরিকার পতনের যে সূচনা আজ আমরা প্রত্যক্ষ করছি তার পিছনে বড়সড় ভূমিকা ছিল ডোনাল্ড ট্রাম্পের। হ্যাঁ, সেই ট্রাম্প যিনি বলেছিলেন আই উইল ফিক্স মাই কান্ট্রি, আমি আমার দেশকে ঠিক করে দেব। কিন্তু আজকের বাস্তবতা কি বলছে? আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার হারানো প্রভাব সবকিছুর নেপথ্যে রয়েছে ট্রাম্প সাহেব। দর্শক, এটা আবেগ নয়, বিশ্লেষণ। এটা মন্তব্য বা খারাপ কোনো কথা নয়, এটা বাস্তবতা। যে ধ্বংস 50 বছর পর আমেরিকায় আসার কথা ছিল সেটা এখনই এসে গেছে। এখন কি পরিস্থিতি তৈরি হয়েছে একবার কল্পনা করুন। এই যে এশীয় সম্মেলন হয়েছে, এই সম্মেলন আসলে আমেরিকান ডলারের পতনের সই করে দিয়েছে। এবং এখন যে চিত্রটা সামনে এসেছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হলো এশীয়ভুক্ত দেশগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা এখন একটা নতুন ব্যাংক গড়ে তুলবে, আর তারা এর অনুমোদনও দিয়ে দিয়েছে। লে হালুয়া ছামলা। তারা বলছে এই ব্যাংক ডেভেলপমেন্ট ব্যাংক নামে প্রতিষ্ঠা পাবে। আচ্ছা, এই ব্যাংকে কি হবে? নতুন করে হবেটা কি এই ডেভেলপমেন্ট ব্যাংকে? দেখুন, এশীয়ভুক্ত দেশগুলো, যার মধ্যে চীন আছে, ইরান আছে, ভারত আছে, রাশিয়া আছে, পাকিস্তানও আছে এবং আরও অনেকগুলো মধ্য এশিয়ার দেশও এর অন্তর্ভুক্ত, তারা সবাই এই ব্যাংকের অংশ হবে। এই দেশগুলো তাদের নিজেদের টাকা এই ব্যাংকে রাখবে। আর এতে করে যা ঘটবে সেটা হলো দুটি বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথমত, ডলারের বদলে এখন তারা নিজেদের মধ্যে যে কোনো একটা মুদ্রা নির্ধারণ করতে পারে বা একাধিক মুদ্রাও ব্যবহার করতে পারে। আর এর মানে দাঁড়াচ্ছে যখন এক দেশ আর এক দেশের সঙ্গে লেনদেন করবে, এখন হোক সেটা সরকারের তরফ থেকে পেমেন্ট বা বাণিজ্যিক লেনদেন, সেটা আর ডলারে হবে না, বরং নিজেদের মুদ্রায় হবে। মানে ইউয়ান, রুবেল, রুপি, এমন যে কোনো মুদ্রায় লেনদেন সম্ভব হবে। আর এখানে আরেকটা বড় বিষয় হলো এই ব্যাংকটা আসলে একটা ক্লিয়ারিং হাউসের মতো কাজ করবে। এই ব্যাংকই সব লেনদেন পরিচালনা করবে। মানে ধরুন, এখন চীন যদি রাশিয়া থেকে তেল কেনে তাহলে আগে এটা ডলারে হতো, কিন্তু এখন চীন টাকা দেবে ইউয়ানে, আর এশীয় ব্যাংক সেটা রেকর্ড করে রাশিয়ার অ্যাকাউন্টে সেই টাকাটা জমা করে দেবে। মানে পুরো ব্যাপারটাই এখন পরিষ্কার। এই নতুন ব্যাংকই এখন সব কিছু পরিচালনা করবে। আর এরপর ওরা কি করবে জানেন? এরপর এই নতুন ব্যাংক লোন দেবে, ঠিক যেমন আইএমএফ লোন দেয়। এখনো পর্যন্ত আমেরিকা সারা দুনিয়া জুড়ে আধিপত্য কায়েম করে রেখেছে তার ডলার, তার আইএমএফ, এই সব কিছু দিয়ে। কিন্তু এখন এই ব্যাংক তৈরি হয়েছে আইএমএফ এর বিকল্প হিসাবে। এই ব্যাংক লোন দেবে দুনিয়া জুড়ে, রাস্তা বানানো, রেলওয়ে, এনার্জি, প্রযুক্তি, আরও অনেক কিছুতে। আর সবচেয়ে মজার বিষয়টা জানেন কি? এই লোন আর ডলারে হবে না। যেমন ধরুন, কোনো দেশকে আপনি ঋণ দিচ্ছেন, তার ডলারে না, বরং লোকাল মুদ্রায় দেওয়া হবে। সুতরাং এই পরিস্থিতিতে এবার আপনি সহজেই বুঝতে পারছেন আমেরিকা এবং পশ্চিম দুনিয়ার যেসব প্রতিষ্ঠান, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ, তাদের জন্য এটা একটা বড় ধাক্কা হতে চলেছে। কারণ এই সব কিছুর ফলে কি হবে জানেন? আমেরিকা আর ইউরোপের শেয়ার বাজারে একটা বড় ধাক্কা লাগবে। এই নতুন ব্যাংক আসলে পুরো পেমেন্ট সিস্টেমটাই উলট পালট করে দেবে। যেমন ধরুন, ভারতের নিজের যে পেমেন্ট সিস্টেম আছে রুপি ভিত্তিক, বা চীনের ইউনিয়ন পে, কিংবা রাশিয়ার MIR, এই ব্যাংক সবগুলোকে একে অপরের সঙ্গে যুক্ত করে দেবে। আর সবচেয়ে মজার বিষয়টা হলো এই পুরো ব্যবস্থায় আমেরিকার সুইফট ব্যাংকিং সিস্টেম আর ব্যবহার করা হবে না। দর্শক, এই সুইফটই তো আসলে একেবারে পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণে থাকা একটা সিস্টেম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আমেরিকান ডলার অনেক বছর পরে ধ্বংসের মুখে পড়ার কথা ছিল, সেই পরিস্থিতি আজই এসে গেছে। আর সেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বোকামির জন্য। এখন দেখুন,
এসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবার আর আমেরিকাকে ছাড় দেয়া হবে না। তাই এখন আমরা সত্যিকারের অর্থেই আমেরিকান ডলারের পতনের দৃশ্য দেখতে পাচ্ছি। একটা নতুন পরিকল্পনা ওরা তৈরি করে ফেলেছে। ধীরে ধীরে অনেক দেশকে এসিওর ভিতরে নিয়ে আসা হবে। আর ব্রিক্স তো আছেই, সেটা তো আপনারা জানেন। আর এভাবেই সবাই মিলে যত কম ডলার ব্যবহার করবে, ডলার ততটাই দুর্বল হয়ে পড়বে। আচ্ছা, এরপর যে নতুন চিত্রটা সামনে এসেছে সেটা আরও ভয়াবহ, আর সেটা আমেরিকার জন্য সত্যিই সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনতে চলেছে। দেখুন, আমেরিকার জন্য যে আসল সংকট তৈরি হতে চলেছে সেটা হলো চীন, রাশিয়া আর দুনিয়ার অন্যান্য অনেক দেশ যারা নিজেদের রিজার্ভ মুদ্রা হিসাবে এতদিন ডলার রাখতো, তারা এখন আস্তে আস্তে সেটা বন্ধ করতে চলেছে। তারা আর ডলারে রিজার্ভ রাখবে না, বরং সেই ডলার এখন বিক্রি করে দেবে। দর্শক, এটাও আমেরিকার জন্য অত্যন্ত উদ্বেগজনক একটা পরিস্থিতি। এই দেশগুলো আর আমেরিকান ডলার তাদের রিজার্ভে রাখবে না, ধীরে ধীরে সবাই তাদের রিজার্ভ বিক্রি করে দিতে চলেছে। ধরুন, ভারতের এখন প্রায় $800 বিলিয়ন মতো রিজার্ভ আছে। ভারত এখন কি করবে? ধীরে ধীরে এই রিজার্ভ বদলে ফেলবে। ধরা যাক তারা $100 বিলিয়ন কনভার্ট করে নেবে ইউয়ানে, আর $100 বিলিয়ন কনভার্ট করে নেবে গোল্ডে, আর $100 বিলিয়ন রুবেলে কনভার্ট করে নেবে। এইভাবে ধীরে ধীরে সকলে আমেরিকান ডলারকে চির বিদায় জানাবে। আর এখন যখন চীনও এই কাজ করছে, অন্য দেশগুলোও এটা শুরু করে দিয়েছে করতে। আর যখন সবাই একে একে এটা করতে শুরু করবে, তখন ভাবুন তো আমেরিকান ডলারের আর দাম থাকবে কতটা। তাই এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এখন ট্রাম্প কি করবে? স্বাভাবিকভাবে সে নিষেধাজ্ঞা আরোপ করবে এদের উপরে, কিন্তু না 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 ভাই, অনেক দেরি হয়ে গেছে। এখন আর কিছু করার নেই ওই ট্যারিফের ভয় দেখিয়ে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন এতটাই খারাপ যে সে গত কয়েকদিন ধরে একেবারে উধাও। আর এটা আমেরিকার ইতিহাসে প্রথমবার একজন প্রেসিডেন্ট টানা 8 দিন ধরে কোনো মিডিয়ার সঙ্গে সামনাসামনি কথা বলেননি। গত 8 দিন ধরে তার কোনো ছবি নেই, কোনো খোঁজ নেই। কেউ জানে না সে কোথায় আছে, তার কি অবস্থা, কোনো অসুস্থতা আছে কিনা, বা সে প্রকাশ্যে আসছে না কেন, তার পিছনে কি কারণ, কেউ কিচ্ছু জানে না। তাই এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন যে আমাদের এইদিকে এই পুরো ব্যাপারটা চলছে, আর অন্যদিকে আমেরিকা এখন খুব খারাপভাবে ফেঁসে গেছে। ভারতেরও এখান থেকে আর পিছিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তাছাড়া ভারত ইতিমধ্যেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আপনারা জানেন, এসিওর যে মিটিং হয়েছে সেখানে চীন এমন কথা পর্যন্ত বলে দিয়েছে, যখন শি জিনপিং মোদির সামনে বসেছিলেন তখন তিনি একটা কথা বলেন। তিনি বলেন, আমাদের সীমান্ত নিয়ে যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা নিজেরা বসে মিটমাট করে নেব। দেখুন, এই মিটমাট শব্দটা তিনি আগে কখনো ব্যবহার করেননি। আর এর মানে খুব স্পষ্ট, আমরা বসে শান্তিপূর্ণভাবে এর কোনো না কোনো সমাধান বার করব। দেখুন, ভারতকে নিজের পাশে টেনে নেওয়া এটা ছিল চীনের বহু 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 পুরনো একটা স্বপ্ন, অনেক পুরনো। কিন্তু তারা কোনোদিনই এতে সফল হতে পারেনি, কারণ সবসময় তাদের মনে একটা ভয় ছিল আমেরিকা, ইউরোপ আর অন্যান্য শক্তিধর দেশগুলো ভারতকে চীনের বিরুদ্ধে ব্যবহার করবে। কিন্তু এখন তো খেলা সম্পূর্ণ ভিন্ন নিয়মে চলছে, তাই না? যেমন পাকা আম হঠাৎ গাছ থেকে পড়ে কারো কোলে এসে পড়ে, একদম ঠিক সেই রকমভাবে ভারত এখন চীনের কোলে এসে পড়েছে। আর এই অবস্থাকে ভারতও নিজের স্বার্থের দিক থেকেও দেখছে, চীনও নিজের স্বার্থই দেখছে। এখন এই দুই দেশ একে অপরকে সমর্থন করার দরকার বলে মনে করছে। আর এই দুই দেশ সঙ্গে রাশিয়া আর ইরান যদি একসঙ্গে দাঁড়িয়ে যায়, তাহলে খুব শীঘ্রই দুনিয়ার অনেক কিছু বদলে যাবে রে ভাই। আজ দেখুন, ভারতের পুরো মিডিয়া এখন শি জিনপিং এর প্রশংসায় ব্যস্ত আর ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে। সুতরাং এতে কি বুঝলেন? সময় বদলাতে বেশি সময় লাগে না। আর এই পরিবর্তনের ঢেউটা এখন আমেরিকার ভিতরেও প্রবলভাবে টের পাওয়া যাচ্ছে। দেখুন, ট্রাম্পের এই চালটা একেবারে ব্যর্থ হয়েছে, সবচেয়ে বড় ব্যর্থতা বলতে পারেন আপনি।
সে বলেছিল আমি ভারতকে শিক্ষা দেব আর সবাইকে দেখিয়ে দেব যে দেখো আমি কি করে দেখিয়েছি। কিন্তু ঘটনা হয়েছে একদম উল্টো, পুরো খেলা ঘুরে গেছে। আর এখন যা অবস্থা তাতে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি ফেঁসে গেছে। তার পরিকল্পনা ছিল ভারতের উপরে চাপ দিয়ে আরও 10টা দেশকে একটা কড়া বার্তা দেওয়া, কিন্তু ভারত বোল্ড স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে গেছে, আর সেটা শুধু চীনের অবস্থান দেখে। না হলে হয়তো ভারত এতটা সাহস দেখাতে পারত না। ভারত দেখেছে আমেরিকার বিরুদ্ধে চীন কিভাবে স্পষ্ট শক্ত অবস্থান নিয়েছে, তাই ভারতও দাঁড়িয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প কতদিন এই খেলা আর চালিয়ে যাবেন, আর কতদিন ভারতের সঙ্গে লড়াই চালাবেন। বাকি দেশগুলো তো একে একে দাঁড়িয়ে পড়ছে পাশাপাশি, ব্রাজিলের মতো দেশও এখন নিজেদের অবস্থান নিচ্ছে। তাহলে আর বাকি থাকলো কি বলুন? আজকের দিনে এসে আমরা স্পষ্টতই তাই বলতে পারি আমেরিকান ডলারের বিদায় ঘন্টা বেজে গেছে। তো দর্শক, এই ছিল বর্তমানে সবচেয়ে আলোচিত যে বিষয় এসিও সাবমিট, তার গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ। এই পুরো আলোচনা শোনার পর এখন প্রশ্ন একটাই, আপনারা কি মনে করছেন আগামী দিনের ডলারের ভবিষ্যৎ কি দাঁড়াবে? আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি ঠিক কোথায় গিয়ে আছড়ে পড়বে? এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকানরা ইতিহাসে কিভাবে মনে রাখবে? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।